গাড়ি মেরামত করতে গিয়ে লোকটি হঠাৎ এক ভয়ঙ্কর ও অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সে খেয়াল করল গাড়ির চাকার নিচে যে লোহার অংশ তার ওপরের রং চটে গিয়ে ভেতর থেকে সোনার মতো ঝকঝক করছে। নিজের সন্দেহ দূর করতে সে জায়গাটি ভালো করে ধুয়ে ফেলল। কিছু সময় যেতেই দেখা গেল সেই সোনালী অংশটি আরো বড় হয়ে ফুটে উঠছে। বিস্ময়ে হতবাক হয়ে সে ইঞ্জিনের ঢাকনাও খুলে ফেলল। সেখানেও কয়েক জায়গায় ঘষা দিতেই তার চোখ কপালে উঠল। ইঞ্জিনের ভেতর থেকেও সোনার উজ্জ্বল আভা ফুটে বেরোচ্ছে। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে পানির দরে কেনা তার এই ভাঙাচোরা পুরনো গাড়িটি আসলে নিরেট সোনায় তৈরি। এই বিশাল গুপ্তধনের সন্ধান পেয়ে সে উত্তেজনায় কাঁপতে লাগলো, কিন্তু সে চাইল না কেউ এই খবর জানুক। তাই সে খোলা অংশগুলো আবার ঢেকে দিল। এরপর সে গাড়ির অ্যাডজাস্ট পাইপের একটি ছোট অংশ কেটে নিল সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য। সে ভাবল একবার যাচাই করে দেখা যাক। যখন সে সেই অংশটি নিয়ে এক জুয়েলারি বা বন্দুকের দোকানের মালিকের কাছে গেল এবং সে সেটি পালিশ করল, দোকানদারের চোখ ছানা পড়া হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই সোনার মান বাজারে যে কোনো সোনার চেয়ে অনেক বেশি উন্নত। দোকানদার জানতে চাইল সে এটি কোথায় পেল। লোকটি মিথ্যা বলল যে সে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। দোকানদার বেশি কিছু জিজ্ঞেস না করে শুধু তার ফোন নম্বর রেখে দিল এবং জানালো যে এমন সোনা তার কাছে যত আছে সব সে সর্বোচ্চ দামে কিনে নেবে। কিন্তু তারা কেউ জানতো না যে এক ভয়ঙ্কর গ্যাং এই সোনার খোঁজে মরিয়া হয়ে ঘুরছে। আসলে এই গ্যাংয়ের প্রাক্তন বস মৃত্যুর আগে তার সব সম্পদ গোপনে সোনায় রূপান্তর করে এই গাড়িতে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই গোপন খবর কেউ জানতো না। এই কারণেই বসের নাতির সুয়াই এখন বিপদে পড়েছে। নিষ্ঠুর নির্যাতন করা সত্ত্বেও সুয়াই বারবার বলছিল সে কিছুই জানে না। সুয়াইয়ের জেদ দেখে গ্যাং সদস্যরা আগের মালিকের খোঁজ শুরু করলো। এদিকে প্রধান চরিত্রটি গাড়িটি নিয়ে সাবধানে থাকতে চাইল, কিন্তু পরিস্থিতির চাপে এসে সুয়াইকে সাথে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। গ্যাং সদস্যরা বুঝতে পারল সোনার গাড়িটি তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে দ্রুত পালানোর সময় অসাবধানে সে একজনকে ধাক্কা দিয়ে ফেলল। অপরাধ বোধ থেকে সে লোকটিকে রাস্তার পাশে গাছের নিচে নিয়ে গেল এবং কিছু টাকা রেখে চলে যাচ্ছিল। ঠিক তখনই আগের মালিকের দোকানদারের মাধ্যমে পাওয়া ফোন আসলো। সে যখন ফোন কাটতে যাচ্ছিল তখন উপাস থেকে এক অপরিচিত কঠিন কণ্ঠস্বর শোনা গেল। আসলে সেই দোকানদার গ্যাংয়ের সাথে হাত মিলিয়েছিল এবং জানিয়ে দিয়েছিল সোনার গাড়িটি এখন কার কাছে। কথা চলাকালীন সুয়াই জ্ঞান ফিরে পেল এবং লোকটিকে খুনি ভেবে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দিল। ফোন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। রাগে ফেটে পড়া গ্যাং লিডার নির্দেশ দিল ওই দুজনকে শেষ করে দিতে। পরে তারা নিজেদের মধ্যে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারল যে সব সমস্যার মূলে এই সোনার গাড়ি। তারা সিদ্ধান্ত নিল সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালাবে। পথে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিল তারা, কিন্তু সেই আত্মীয় তাদের ভয় পাওয়া মুখ দেখে সন্দেহ করল এবং গোপনে পুলিশে খবর দিল। পুলিশ তাদের থানায় নিয়ে গেল, কিন্তু তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হলো। তবে গ্যাং সদস্যরা ঠিকই তাদের উপর নজর রাখছিল। পালানোর সময় তারা বিপদে পড়ল এবং জীবন বাঁচাতে জাক গাড়ির চালক অ্যাক্সিলারেটরে জোরে চাপ দিয়ে সামনে থাকা সব বাধা ভেঙে বেরিয়ে গেল। সাময়িকভাবে গ্যাংয়ের হাত থেকে বাঁচলেও সীমান্তের কাছে গিয়ে হঠাৎ গাড়ির চাকা পেরেকের ওপর উঠে ফেটে গেল। উপায় না দেখে তারা আলাদা হয়ে গেল। জ্যাক গেল গ্যারেজ খুঁজতে আর মাইক গেল রাস্তা জিজ্ঞেস করতে। জ্যাক রাস্তার পাশে একটি গ্যারেজ খুঁজে পেল ঠিকই, কিন্তু মালিক প্রচুর টাকা দাবি করলো। নিরুপায় হয়ে জ্যাক রাজি হলো, কিন্তু গাড়ি ঠিক করার সময় মিস্ত্রিরা গাড়ির ভেতরের রহস্য সোনা টের পেয়ে গেল। লোভের বশবর্তী হয়ে মিস্ত্রি জ্যাককে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। অন্যদিকে মাইক পুলিশের তল্লাশি এড়াতে নিজেকে বিদেশি পর্যটক সাজিয়ে তরমুজ নিয়ে নাটক করলো এবং বেঁচে ফিরল। এদিকে গ্যারেজ মালিক যখন জানলো যে এই দুজনের পেছনে একটি ভয়ঙ্কর গ্যাং লেগেছে, সে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে সোনার গাড়িটিকে এমন ভাবে বদলে দিল যেন চেনা না যায়। কৃতজ্ঞতা স্বরূপ জ্যাক তাদের একটি সোনার টুকরো দিল। তারা ভেবেছিল এবার হয়তো বেঁচে যাবে, কিন্তু তখনই গ্যাংয়ের প্রধান খুনি বিশাল সেখানে হাজির হলো। বিশালের নাম শুনে সবাই ভয়ে পালিয়ে গেল। সে এসেই রকেট লঞ্চার দিয়ে হামলা শুরু করলো। গাড়িটি সোনার হওয়ায় অনেক ভারী ছিল, তাই খুব দ্রুত পালানো যাচ্ছিল না। পেছন থেকে গোলাগুলি চলতে থাকলো। উপায় না দেখে তারা গাড়িটি ঘুরিয়ে সোজা নদীতে ফেলে দিল। খুনি পানির দিকে তাকিয়ে গুলি চালাতে লাগলো, কিন্তু ঠিক তখনই সামরিক বাহিনী সেখানে পৌঁছে গেল। খুনিকে পরাস্ত করা হলো আর নদীতে পড়া গাড়িটি ভেসে ভেসে অন্য এক দেশের সীমান্তে পৌঁছে গেল। তীরে উঠে তারা বুঝলো এই সোনার গাড়িটি শেষ পর্যন্ত তাদের জীবন বদলে দিল।